আমি সৈয়দ রাসেল মুন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক। আমার গ্রামের বাড়ি হচ্ছে জালকাঠি। 2018 সালে কোঠা সংস্কার আন্দোলনে আমি একদিন ঢাকা থেকে সাভারে যাচ্ছিলাম, আমার বাসা ছিল সাভারে। তো ওই আন্দোলন দেখে আমি বৈষম্যের শিকার হয়েছিলাম। একটা সরকারি চাকরির আবেদন করেছিলাম, সেখানে দেখি কোথায় সব চাকরি হয়ে গেছে, আমাদের আর কোনো জায়গা নাই। এরপরে আমি আন্দোলনে সম্পৃক্ত হই 18 সালে। তখন আমাদের উদ্দেশ্য ছিল না যে আমরা জীবনে কোনো রাজনৈতিক দল হবে অথবা আমরা রাজনীতিটা করব। যাই হোক, এটা লম্বা ঘটনা, অনেক সময় বলবো। আজকে একটা কথাই বলতে চাই যে আপনারা বাংলাদেশের শান্তি যদি ফিরিয়ে আনতে চান, একটা সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে চান, তাহলে ভিপি নূরের হাতকে শক্তিশালী করতে হবে। তিনি এমন একজন নেতা, তাকে টাকা দিয়ে কেনা যায় না, তাকে ভয় দেখিয়ে দাঁড়িয়ে রাখা যায় না, তাকে মেরে দুর্বল করা যায় না। তিনি বারবার ওটা রাজপথে প্রমাণ করেছেন। আপনারা দেখেছেন ভিপি নূরকে এই সময়ে 12 কোটি টাকা দেওয়ার অফার করেছে। নির্বাচনের সময় 12 কোটি টাকা দেওয়ার অফার করেছে, 20টা সিট দেবে, ভিপি নূরকে বিরোধী দলের নেতা বানাবে। তিনি জনগণের সাথে গাদ্দারি করে নাই, তিনি কিন্তু সেই অফার গ্রহণ করে নাই। আপনাদের জন্য তিনি 37 বার মাইল খেয়েছে। তার বয়স 32 বছর, মাইল খেয়েছে 36 বার। তাহলে এইরকম একজন নেতা আমরা পেয়েছি। এই নেতা প্রতিদিন জন্ম হয় না, যুগে যুগে এই নেতা 100 বছরে একজন জন্ম নেয়। যাই হোক, আমি আজকে এখানে রাজনৈতিক বক্তব্য দেব না, আমি সাংগঠনিক। আপনাদেরকে এখানে যারা আছে, আপনাদেরকে কথা দিতে হবে যে ভিপি নূরের হাতকে আমরা শক্তিশালী করার জন্য আজকে আমরা বাড়িতে গিয়ে প্রত্যেকটা ঘরে ভিপি নূরের সালাম পৌঁছে দিব এবং গ্রাম পাহাড়া মহল্লায় ভিপি নূরের সৈনিক তৈরি করব এবং প্রত্যেকটা ওয়ার্ডে ইউনিয়নে ভিপি নূরের গণ অধিকার পরিষদের কমিটি দিব। এটা আপনাদের সবাইকে প্রতিজ্ঞা করতে হবে। এই প্রতিজ্ঞা করতে গিয়ে আজ হাত তুলে কে আজকে বাসায় গিয়ে ভিপি নূরের সালাম পৌঁছে দিবেন। প্রত্যেকটা গ্রাম পাড়া মহল্লায় ভিপি নূরের সংগঠন তৈরি করার জন্য আপনারা আজকে হাত তুলেছেন। এই হাত ধরে দেওয়া আমরা কবুল করে নেয়। আপনারা ইতিমধ্যে দেখেছেন ভারতীয় আগ্রাসন। এই ভারতীয় আগ্রাসনে একটা ছোট্ট গল্প বলতে হয়। আমাদেরকে 1971 সালে এই ভারত রাস্তায় একটা অসহায় মেয়ে, সে যাচ্ছে, তাকে কিছু লোকজন ঘিরে ধরেছে বকাটে পোড়াপা, তার সাথে অনৈতিক কর্মকাণ্ড করার জন্য। সেখান থেকে একজন এসে বা বলেন একজন প্রভাবশালী মানুষ এসে তাকে সেভ করেছে, করে বাসায় নিয়ে গেছে। ওই মেয়েটা ওখানে অনৈতিক কাজ হইত একদিন, আর বাসায় নিয়ে এসে প্রভাবশালী লোক তার সাথে অনৈতিক কাজ করতেছে প্রতিদিন। আমরা 71 সালে ভারত যেভাবে আমাদের সহযোগিতা করে তাদের বাসায় ঢুকিয়ে প্রতিদিন আমাদেরকে নির্যাতন চালাচ্ছে। আমরা স্পষ্ট করে জানাতে চাই ভারতকে, ভারতের জনগণের সাথে আমাদের কোনো বৈরিতা নাই। কারণ ভারতের জনগণ আপনারা দেখেছেন এই আন্দোলনকে সমর্থন করেছে। আমাদের বৈরিতা হচ্ছে এই সরকারি মোদী সরকারের সাথে, এই হিন্দুত্ববাদ মোদী সরকারের সাথে। এই মোদী সরকার আমাদেরকে প্রতিদিন ধর্ষণ করছে। আমরা যেভাবে এই ফ্যাসিস্ট কানুনগুলো হাসিনাকে বাংলাদেশ থেকে আউট করেছি, এবারে আমাদের স্লোগান হবে আউট ইন্ডিয়া, আউট মোদি। ইনশাআল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এই মোদী সরকারের আগ্রাসন, এই ভারতীয় আগ্রাসন থেকে আমরা মুক্ত পাবো। পাশাপাশি ভাই, আমাদের যে জেলাগুলো ইতিমধ্যে আমাদের বক্তারা বলে গেছেন, যেসব জেলায় বন্যা হচ্ছে, খুবই খারাপ একটা অবস্থা ভাই। আমি
পরশুদিন রাত্রে গঙ্গার দৃশ্য থেকে আমার চোখে পানি ধরে রাখতে পারি নাই। আমরা যারা রাজনীতি করি তাদের মধ্যে যাদের মধ্যে দেশপ্রেম নাই তাদেরকে বলবো রাজনীতিতে আসবেন না, তাদের জন্য রাজনীতি না। জনগণের দুঃখ কষ্ট দেখে যদি আপনার চোখে পানি না আসে, আপনার হৃদয় না কাটে, তাহলে আপনার রাজনীতি করার দরকার নাই। তাহলে আপনি উদ্দেশ্য নিয়ে আসবেন, আপনার মতো রাজনীতিবিদ দিয়ে দেশের মানুষের কোনো উপকারে আসবে না। যাই হোক, যেটা বলতেছিলাম, তো সবাইকে একটা আহ্বান জানাবো। নিজাম সাহেব আমাকে বলবো যখন যে ভাই আমি তো এলাকার প্রোগ্রাম আয়োজন করেছি, এই বন্যার সময় কি প্রোগ্রামটা কন্টিনিউ করা ঠিক হবে? আমি বললাম দেখেন, এই মুহূর্তে প্রত্যেকটা জায়গায় আমাদের জনগণের কাছে আমাদের দলের বার্তা যেমন পৌঁছানো গুরুত্বপূর্ণ, তেমনি হবে এই সময় বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের দরকার। সবাইকে উদ্দেশ্য আহ্বান জানাবো, এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত এই মানুষের পাশে দাঁড়ান। দেখেন তাদের ঘর বাড়ি জামা কাপড় সব বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে। তারা যে উপরে উঠার পরে একটা পোশাক পরবে, সেটা পরার তাদের সক্ষমতা নাই। তাহলে আমাদের পুরোনো পোশাক গুলো হলেও দিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে। 5 টাকা 10 টাকা যে যেভাবে পারি, আমাদের বিভিন্ন আমাদের সংগঠন ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে। আপনাদেরকে আরো একটা সুখবর দিতে চাই, আমাদের 10টা টিম অলরেডি গণঅধিকার পরিষদের 10টা টিম এই বন্যার্থ মানুষের জন্য কাজ করতেছে। এটা আমাদের জন্য সবচেয়ে বড় সুখবর। এই জন্য আমরা বলবো সবাই এগিয়ে আসেন, এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান। আরেকটা বিষয় বলতে চাই, এই ইঞ্জিনিয়ার নিজাম সাহেব, আপনারা এমন একজন নেতা পেয়েছেন যাকে আপনারা যেভাবে চান, যদি বলেন যে আমাদের এই সমস্যা, তার কাজে হাত দিয়ে বলতে পারবেন। আমরা ওই রকম নেতা চাই না, তাদের সামনে দিতে ভয় লাগে, তাদের সাথে কথা বলা যায় না, এরকম নেতা আসলে সমাজে। আমরা আজকে থেকে ওই দলের নেতা ভয় করে তুললাম। আজকে থেকে আমরা এরকম নেতা চাই যাদের কাছে গিয়ে আমাদের দুঃখ কষ্টের কথাগুলো শেয়ার করতে পারবো, আমার সমস্যাগুলো তার কাছে বলে আমরা সমাধান করতে পারবো। আপনারা এমন একজন শিক্ষিত মেধাবী নেতা পেয়েছেন। বিপি নূর আমাকে বলেছিল যে এই আন্দোলনে নিজামের যে ভূমিকা ছিল, সত্যি আমি মুক্ত হয়েছি। তাহলে সত্যিকার অর্থে তার সাহসী ভূমিকাগুলো আমাকে মুক্ত করে। আমরা এরকম নেতাকে কখনো হাতছাড়া করবো না। আমরা আশাবাদী নিজাম আপনারা এই মর্যাদায় আগামী নেতৃত্ব দিবে, তাকে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। তো সবাই হাত লাগান।